আপনি জনাব আকবর তালুকদারের একমাত্র পুত্র আশিক তালুকদার 9,09,999 টাকা দেনমত ধার্য করিয়া জনাব করিম গাজীর বড় কন্যা তানিয়ার সাথে বিবাহ করিতে রাজি থাকলে বলেন কবুল। কবুল বলে। কথা বলছ না কিসের জন্য? বল বাবা। ভাইয়া বল না। আব্বা আমি বিয়ে করবো না, আব্বা আমি বিয়ে করবো না। বন্ধক কাজী সাহেব বিবাহ পড়ান। আপনি জনাব আকবর তালুকদারের একমাত্র পুত্র আশিক তালুকদার 9,09,999 টাকা দেনমত ধার্য করিয়া জনাব করিম গাজীর বড় কন্যা তানিয়াকে বিবাহ করিতেছেন বলেন আব্বাজান কবুল। কথা বল। আব্বা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। খুব ঠিক হইতেছে। আমি আর গাজী সাহেব মিলে যেই সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ঠিক আছে। এখন তুই ভালো বেলায় কবুল বল, নাহলে কিন্তু আমি গুলি করে দিলাম। 1 2 দিলাম কিন্তু গুলি করে। শালা বাবু বল কবুল। কবুল। কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বন্দুক নে, মিষ্টি আইনা খাওয়াই দে সবাই রে। আমার ছেলে কবুল বলছে। আচ্ছা, আপনার আর আপনার বাবার কি কোনো বিবেক নাই? আপনার কথা তো বুঝলাম না। যেই ছেলে বিয়ের আসর থেকে দৌড় দেয় সেই ছেলেকে বিয়ে করলেন কিভাবে? আর আপনার বাবাই বা কিভাবে আমার হাতে আপনাকে তুলে দিল? আচ্ছা আপনি বিয়ের আসর থেকে দৌড়তেছিলেন কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই না, এই জন্য। পাত্রী হিসেবে কি আমি এতটাই খারাপ যা মানে আপনি বিয়েই করতে চান নাই? এখানে খারাপ ভালোর বিষয় না, বিষয় অন্য জায়গায়। ও আপনার কি অন্য কোথাও প্রেম আছে, রিলেশন করেন? জি না। তাইলে আরে আপনি বড় হয়েছেন গ্রামে, আমি বড় হয়েছি শহরে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার আব্বা আমাকে মামার বাসায় পাঠায় দেয়। সেখানে আমি পড়াশোনা শেষ করি, এখন একটা ভালো চাকরি করি। তো তো মানে বুঝেন না, আপনার আমার বড় হওয়ার মধ্যে বিরাট পার্থক্য। আমাদের বড় হওয়ার পরিবেশ সম্পূর্ণ আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, আমাদের জীবন দর্শন আলাদা। আপনার ব্যক্তিগত পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সব আলাদা। এই দুজন আলাদা মানুষ এক হয় কিভাবে? দেখেন, মানুষের বিয়ের আগে কি সবকিছু এক থাকে? দুইজন তো আলাদা আলাদা মানুষই হয়, তারপর বিয়ের পরে আস্তে আস্তে পরিবর্তন হয়। জি না, পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমি করতে চাই না, করতে পারবো না, এই জন্যই বিয়েটা আমি করতে চাইনি। আচ্ছা বিয়ে যখন কইরেই ফেলাইছেন তাহলে একটু কষ্ট করে মানায় নেন। মাফ করবেন, এই বিয়ে আমি করতে চাই নাই। ওমা, তাহলে আমার কি হবে? 10 দিন পর যখন আমি ঢাকা চলে যাব, আপনি আমাকে ডিভোর্স দিয়ে যা খুশি তা করেন। আল্লাহ হাফেজ। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বুঝতে পারছিলাম বাসর রাতে তুই ঠিকই ঘরের থেকে পালানোর চেষ্টা করবি, সেজন্য বন্দুক নিয়ে দাঁড়ায় আছি। আয় বন্দুক দে, যা ঘরে ঢুক। আব্বা আপনি তো আমার কথাই বুঝতেছেন না। এই তুই আমারও জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি? আপনি আমাকে জন্ম দিয়েছেন, তাহলে তোর কথা আমারে বুঝতে হবে নাকি আমার কথা তোর বুঝতে হবে? কিন্তু আবার যুগ তো পাল্টাইছে। আপনাদের যুগ আর আমাদের যুগ অনেক পার্থক্য, আপনি বুঝতেছেন না কেন? এই বাসর রাইতে বইরা বাপরে যুগের জ্ঞান দেওয়ার দরকার নেই বাজান। বৌমা ঘরের ভিতরে একলা বসে আছে, যা ঘরে ঢোক, নাহলে কিন্তু গুলি করে একদম খুলি উড়ে দেবো। যা যাই। কি ব্যাপার, আপনি না চলে গেলেন, বাইরে থাকবেন, আবার আসছেন যে? আসছি কপাল দোষে। কপাল তো আসেন নাই, নিয়ে আসছেন আব্বার বন্দুকের ভয়। সবই যখন জানেন আবার জিজ্ঞেস করেন কেন? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি তো শহরের ছেলে, অনেক স্মার্ট, আপনি কই আপনার আব্বার বন্দুকের সামনে বুক পাইতা দিয়ে বলবেন আমি মইরা যাব কিন্তু তানিয়ার সাথে সংসার করব না? আপনি তো উল্টা ভয় পেয়ে গেলেন। জি না, আমি অত ট্রান্সপার্ট না যে কথায় কথায় জীবন দিয়ে দিব। শোনেন, যে 10টা দিন গ্রামে থাকবো, আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। না না, আপনি নিচে থাকতে পারবেন না, খাটে আসেন। অসম্ভব, আপনার মতো একটা মেয়ের সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব না। দেখেন বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আপনি কিন্তু আমার পুরো স্বপ্নে পানি ঢেলে দিতেছেন। এই রাত কিন্তু সবার জীবনে বারবার আসে না, একবারই আসে। জি না, আমাদের জীবনে এই রাত আবার আসবে। আমি শহরে চলে যাওয়ার পরে আপনি আমাকে ডিভোর্স দিয়ে গ্রামের কোনো খ্যাত ছেলেকে বিয়ে করবেন, আর আমি শহরে গিয়ে শহরের কালচারে বড় হয় একটা স্মার্ট মেয়েকে বিয়ে করবো। তারপর আমাদের দুজনের জীবনে বাসর রাত আবার আসবে, তখন আমরা স্বপ্ন পূরণ করবো। কেমন? গুড নাইট। তোমার বাবা বিশিষ্ট ভদ্রলোক, ভদ্র ঘরের মেয়ে তুমি। যদি গাদাটা একটা উল্টা পাল্টা কথা বলে তোমারে, তুমি সাথে সাথে আমারে বলবা, একদম গুলি করে বুক ঝাঁঝরা করে দিব। জি আপা, যাই। তো বেলা করে ঘুমাইলে হয়, আজকে তো বেশি দেরি হয়ে যেতেছে। কি হলো, উঠেন। আচ্ছা চা আমি এখানে রাইখা গেলাম, উঠে। এ কি গায়ে তো জ্বর, জ্বরে তো গা পুড়ে যেতেছে। আপনার আমি কতবার কইলাম যে ওই পুকুরের পানিতে গোসল করেন না, জ্বর আইবো। এই যে জ্বর আইছে শুনছেন? আরে যে আমার কথা শুনেন না, বিছানা নিচে নিয়ে ঘুমাইছেন, জ্বর আয় পড়ছে। এই জান থেকে থেকে আদি খেতে দেখাবেন না, জান। হ্যাঁ আমার জামার জ্বর আইছে আর আমি আদি কাতে দেখাইতে পারবো না। উড়েন এনে শো লাগো না, খাটে উঠেন। না আমি খালি শুভ না, এখানে শুভ, জান। এত কথা শুনতে চাই না, উঠেন তো, আসেন। শুনলাম তুমি অসুস্থ, তাই তোমার দেখতে আসছি। বাবা এখন তোমার শরীরটা কেমন? এখন শরীর আলহামদুলিল্লাহ ভালো। বিয়ার সময় তোমার সাথে আমি কথা বলতে পারি নাই, ওর মা নাই, মারা গেছে। মা মারা যাওয়ার পর আমি ওরা লালন পালন করে মানুষ করছি। অনেক আদরের মেয়ে আমার। বাবারে তোমার বাড়িতে পাঠানোর পর আমি যখন এই বাড়ির দিকে তাকাই, খালি আমার কাছে ফাঁকা ফাঁকা লাগে। আমি সব কথা ওর কাছে বলতেও পারি না। বাবারে ও আমার খুব আদরের মাইয়া। আমার কাছে বাবা আমার অনুরোধ,
তুমি আমার মায়াটারে কোনোদিন কষ্ট দিও না। ও খুব ভালো মায়া, আমার মায়াটারে তুমি কষ্ট দিও না বাপ। দেখি ভাইয়া, তোমার জ্বর আছে নাকি? এখন জ্বর নাই। এই যে নাও স্যুপ, স্যুপটা খাইয়া নিও। আর আমি গোসলের পানি দিছি, গিয়ে গোসল করে নাও। যাওয়ার আগে স্যুপটা খাইয়া যাও। তুই গোসলের পানি দিছিস কেন? তুই ভাবি কই? ভাবি তোমার সামনে আসবে না। কেন? কেন ভাবি তোমার সামনে আসবে? তুমি সব সময় ভাবির সাথে খারাপ আচরণ করো। তুমি জ্বরের ঘোরেও তার সাথে খারাপ আচরণ করছো। সি সি ভাইয়া, সে তোমার সামনে কখনো আসবেও না, আর তোমার সাথে কথাও বলবে না। সেটাই ভালো, যার সাথে সংসার করবো না সে সামনে না আসলেই ভালো। স্যুপটা খাবা না? কি ব্যাপার, স্যুপ খাইলো না যে? তুমি কি বলছো আমি রান্না করছি? আরে না, বাদ দাও তো। শোনো ভাবি, বলি কি, ভাইয়া তো তোমার সংসারই করতে চায় না। এর চেয়ে ভালো তুমি তোমার বাবার সাথে বাপের বাড়ি চলে যাও। অযথা আমার বাবার সেবা যত্ন কইরা কোনোই লাভ নেই। তুমি তার জন্য যতই কষ্ট করো সে কখনোই বুঝবে না। ঢাকা শহরে যাইয়া আমার ভাই তো আর মানুষ নাই, সে পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গেছে। তুমি যত যাই করো এতে তার কিছুই যায় আসে না। এই নে, তোর নাড়ু। আচ্ছা, তোর নাড়ু খাইতে মন চাইছে, তুই আমারে কইস নাই কেন? নতুন বউরে কইতে গেছিস। সে তো কষ্ট করে সারা দিন লাগায় কত সুন্দর করে নাড়ু বানাইছে, আমারে তো ধরতেও দেয় নাই। ও এখন বুঝো না? না খা বৌমা, নাড়ুগুলা খাইতে দাও। নাড়ু মানে বুঝলাম না। সরি, আমার কাছে আমি মিথ্যা কথা বলছি। আপনার বোনের কাছে শুনছি আপনার নাড়ু নাকি খুব পছন্দ। আমি আবার ভালো নাড়ু বানাতে পারি। আমি দিলে তো আপনি খাইবেন না, তাই আমার কাছে রাইখা আসছিলাম। ভাবছি সে দিলে আপনি ভাববেন যে আম্মা বানাইছে। গ্রামের মেয়েরা তো খারাপ, কিন্তু আমাদের হাতের রান্না বান্না কিন্তু আবার ভালো। আপনার মনে হয় অপছন্দ হইব না। আমি তো আপনাকে খারাপ বলি নাই, আমি তো বাসারাতেই বলছি আপনার আমার বেড়ে ওঠা আলাদা। জানি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অশিক্ষিত তো না, সব বুঝি। আবার আত্মসম্মান বোধও আছে। এর জন্য এই কয়দিন আপনার সাথে কথা বলি নাই। আপনি আমার সাথে সংসার করতে না চাইলে আমি আপনারা জোর করুম না। আপনি মনে হয় আমার উপর রাগ করছেন। আপনার কিছু করতে হইব না। তো আমি আপনার একটা কথা জানাই রাখি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি শহরে চলে যাবেন, আমি আপনার ডিভোর্স দিয়া অন্য কাউরে বিয়ে করব। আমাদের মতো গ্রামের মেয়েদের জন্য ব্যাপারটা তো সহজ না। আর তাছাড়া আপনার বাড়ির মানুষজন অনেক ভালো, তাদের আমি খুব পছন্দ করছি। আমি এ বাড়িতেই থাকবো। তবে আপনার যদি শহরে যায় আর গ্রামে ফিরে আসতে না মন চায়, আসতে হইব না। আপনি চাইলে অন্য কাউরে বিয়া শাদী করেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। ব্যাগ সবকিছু কাপড় চোপড় গুছাই দিচ্ছি। ভাবি, তুমি এমন কাঁদতেছো কেন? যে চলে গেছে তার জন্য কাঁদা কোনো লাভ আছে? এমন একটা ছেলেরে আমি পেটে ধরছিলাম, এই কথাটা ভাবলেও এখন আমার মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। বউটার কথা ভাবলো না, বাপ মার কথা ভাবলো না, এমনি চোরের মতন বাড়ি থেকে বাইরে হয়ে গেল। সি 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 সি। আমার চিন্তা হইতেছে অন্য জিনিস নিয়ে। আমার তো জ্বরটাও তো ভালো হয় নাই। আচ্ছা ভাবি, তুমি আবার ভাইয়েরা কাপড় চোপড় গুছাই দিচ্ছ কেন? আমার স্বামী যদি এমন হইতো, আমি জীবনও তার কাপড় চোপড় গুছাই দিতাম না। আর তার সাথে সংসার করা তো অনেক দূরের কথা। আমার ভাই হচ্ছে তাতে কি? আমার ভাই একটা অসভ্য নাম্বার 1। নালে কি তোমার সাথে এরকম খারাপ আচরণ করে? আমার বউ কাঁদতেছে কেন? আফিয়া, ভাবি কাঁদে কেন? তুমি তারা রেখে চলে গেছো, ভাবি কাঁদবে নাকি তোমার জন্য হাসবে? ঢাকা চলে গেলে আমি ফেরত আসলাম কিভাবে? এই কান্না বন্ধ। এ নাও, এই ব্যাগের মধ্যে শাড়ি আছে, টিপ আছে, চুড়ি আছে আর ফুল আছে। যাও, 5 মিনিটের মধ্যে সুন্দর করে সাজে গুজে আসো। আজকে আমরা সারাদিন ঘুরবো, চটপটি খাবো, ফুচকা খাবো, এরপরে সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ দেখবো। যে গ্রামের বউয়ের সাথে সংসারই করতে চায় না, সে আবার কিসের পূর্ণিমা দেখবো? গ্রামের বউর সাথে সংসার না করলে ঢাকায় চলে যেতাম, ফেরত আর আসতাম না। তুই বউরে রেখে কই গেছিস? হ্যাঁ, কই গেছিস? মামা মামা কানে ব্যথা পাইতেছে, আমি যাই নাই কোথাও, আমি চলে আসছি। ছাড়ো, ভাই, তোর এত বড় সাহস, তুই আমারে না বইলা বৌমারে রাইখা তুই ঢাকা চলে গেছস। আজকে আমার হাত থেকে তোর কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আব্বা, আমি ঢাকা যাই নাই তো, আমি শপিং করতে গেছিলাম তোমার বৌমার জন্য। আপনি এর কথা বিশ্বাস করেন না। বন্ধুকে গুলি লোড করা আছে, আর গুলি করে দেন। গুলি করে প্রমাণ করে দেন আপনি সবসময় ফাঁকা বলবেন না। আব্বা বিশ্বাস করেন, আমি শপিং করতে গেছিলাম, আপনার বৌমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসছি, সে শাড়ি পরতে গেছে। তারপর আমি এর কথা বিশ্বাস করি না। আব্বা, আসিফের কথা তো সত্যি। ওই যে আসিফের বউ। এতে বন্দুক দে, গুলি ফুটাই।